ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা কেন আল্ট্রাসোনোগ্রাম করব, মূলত আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য আমরা প্রিপারেশন নেই। যখন আমাদের পেটে কোনো ব্যথা হয়, প্রস্রাবে কোনো জ্বালাপোড়া হয়, দুই পাঁজরে ব্যথা হয় পেটের দুই পাশে। আপনারা যারা বিদেশ থাকেন, বিদেশে থাকলে অনেক সময় পাথর হয়। কিডনি কীভাবে হয়? কিডনির মুখে পানি জমে বা যেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি। অনেক সময় পিত্তথলিতে পাথর অথবা পিত্তথলিতে কোনো কারণে পলিপ হওয়া, এই সকল কারণে কিন্তু আসলে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কি দেখি যে আমাদের পিত্তথলি ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা। এটা হলো বাস্তবতা। যারা ভিডিওটা দেখছেন, যে আল্ট্রাসোনোগ্রাম কি আপনি কখনো করছেন? করলে কি আল্ট্রাসোনোগ্রাম করছেন, কত টাকা খরচ হয়েছে, কোন জায়গায় করছেন? নর্মালি একটা আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারি যে পিত্তথলি কেমন আছে, কিডনি কেমন আছে। সো ডিয়ার ভিউ, ভালো লাগলে শেয়ার করবেন যে আপনি খালি পেটে আল্ট্রাসোনোগ্রাম করবেন। আমি আবারও বলছি, খালি পেটে আল্ট্রাসোনোগ্রাম করবেন। খালি পেটে রিপোর্ট করলে অনেক ভালো বোঝা যায়। আবার যদি ভরা পেটে খাওয়ার পরে আল্ট্রাসোনোগ্রাম করে, তাহলে গ্যাসের জন্য অনেক সময় অনেক কিছু মিসিং হয়, বিশেষ করে পিত্তথলিতে পাথর। তো যারা ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে কয়েকটা আল্ট্রাসোনোগ্রাম করে এখন দেখাবো। যে আল্ট্রাসোনোগ্রাম করলে আপনার পিত্তথলিতে বা লিভারে বা কিডনিতে বা প্রোস্টেট, ছেলেদের প্রোস্টেট, মেয়েদের জরায়ু, এগুলো খুব ভালোভাবে বোঝা যায়। সো ডিয়ার ভিউয়ার, যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম কি? মিতু। কোথায় থেকে আসছেন? কোনো ব্যথা আছে? কোন পাশে ব্যথা করে? ব্যথাটা কোন পাশে করে? বেশি ব্যথা করে? পেটটা ফোলাও। হ্যাঁ, নরম। যারা ভিডিওটা দেখছেন, এই পিত্তথলি ক্লিয়ার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ ভালো আছে, ক্লিয়ারই একদম ভালো আছে। যারা ভিডিওটা দেখছেন, এই পিত্তথলি, এটা হলো লিভার। পেটটা ফোলাও ভাইয়া, পেটটা ফোলাও। বাসি কি সমস্যা? আর কিডনির পানি মাসিক নিয়মিত হয়? প্রতি মাসে মাসে হয় নাকি? প্রস্রাবে চাপ আছে? আছে মানে বেশি নাকি? বেশি চাপ আছে নাকি? হ্যাঁ, এক কাজ করো, প্রস্রাব করে আবার আসতে হবে। কথা কি বুঝতে পারছো? উপরে এসো তো, একটু উপরে এসো ভাইয়া, উপরে এসো, উপর। কোন পাশে ছিল কিডনির, কোন পাশে পানি ছিল? আরাম করে এসো। তো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমরা যেই হই, আমাদের কিন্তু সবারই কিডনি থাকে। সবারই কি কিডনি? আরাম করে শোনা, আরাম, রিল্যাক্স। সবারই কিন্তু কিডনি কি থাকে। তো কিডনিতে ছেলে হোক মেয়ে হোক, সবারই পাথর হইতে পারে, সবারই ত্রুটি হইতে পারে, লিভারও সবার চর্বি জমতে পারে। যারা ভিডিওটা দেখছেন, কিডনি ভালো আছে। আপনার ওষুধ দিছিলাম না? ঔষধ দিছিলাম তো নাকি? না, কিডনি ভালো আছে এখন। আমি জরায়ুটা ভালো দেখতে পারি না। আপনি এক কাজ করেন, প্রস্রাব কইরা হালকা খাওয়া দাওয়া খাইয়া ঘন্টা খানেক পরে আবার আসবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা হোক, ওই তো আধা ঘন্টা পরে আসেন। জাস্ট টাকাটা দিছিল রুগীর, ওই যে একাদা চুরাম ক্যান্সেল করছিল, টাকা ছিল, কথা বলার জন্য। হ্যাঁ, ওই রুগীর প্রেসক্রিপশন অন্য দেয়নি, উনি তো কথা বলতে সামনে লাগে প্রেসক্রিপশন দেন। একটি তারেক তাই যে এই যে লোকটা, এই যে কেন দেয় নাই? এই যে আপনার কথা বলতেছে, আমার ফোন দিয়ে খালি জ্বালা যন্ত্রণা করে। কথা কই দেবো, রাতে লিখে দেবো, রাতে বলো, রাতে লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, স্যার কথা না দিয়েছিলাম, দিয়ে দেবো। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? যারা ভিডিওটা দেখছেন, আমি বলতে আমার নামে অনেক আইডি খুলছে, যেগুলো ভুয়া আইডি, ওগুলো একটু সচেতন থাকবেন। মূল আইডি থেকে লাইভ হয়, ভুয়া আইডি থেকে লাইভ হয় না। মূল আইডি থেকে ভিডিও স্পন্সর হয় না, ভুয়া আইডি থেকে স্পন্সর হয়, ঠিক আছে?
এই জন্য যারা ভিডিও দেখছেন আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। নাম কি ভাইয়ার? হ্যাঁ, আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম ভাই নাকি? কি সমস্যা নিয়েছেন? আচ্ছা, আর কি সমস্যা লাগে? শরীর নরম, পেট নরম করেন, পেটটা নরম করেন। কোন পাশে ব্যথা করে? পিঠের দিকে নাকি? আপনার প্রস্রাবের ইনফেকশন আছে ভাইয়া, এটি রাখিও নাজবুল। আগের মতো প্রাণ দো, পেটটা ফোলান, পেটটা ফোলাও ভাইয়া। লিভারে চর্বি আছে। খাওয়া দাওয়া কোথায় করেন? বাসায় নাকি হোটেলে খাওয়া পড়ে? মাঝে 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 খাওয়াটা বন্ধ করতে হইব। এই আপনার প্রস্রাবের থলি, এই প্রস্টেট ভালো আছে, ঠিক আছে? ওভারেশন কিডনিগুলো দেখি। তো আমি বলবো যে একটা আল্ট্রাসাউন্ড বছরে একবার করা উচিত কমপক্ষে। শরীর নরম, কিডনি ওটা তো স্ট্যান্ডে লাগাইতে গেলে এমনি পরে আছে না, 20 মিনিট হলে কিন্তু কাটে বার কিনে নিবা, তাই তো হয়। এটা সহজ বুদ্ধি কঠিন করা কি দরকার? কিরে নাজবুল, শরীর নরম। আপনার কিডনি ভালো আছে আল্লাহর রহমতে। এই একটা কিডনি, ডান কিডনি, এটা হলো বাম কিডনি। পাথর নাই? আগে পাথর ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে। যাও পরে রোগী দাও। নাম কি? আজিজুল হক। আজিজুল ভাই আসেন। আজিজুল ভাই, আমার পেশাব 2 নালে হয়। প্রস্রাব 2 নালে হয়? পেশাব অনেক জ্বালা যন্ত্রণা। শরীর নরম, পেট নরম, অনেক জ্বালা। প্রস্রাব কি 2 নালে হয় নাকি? এই যে দেখ, প্রস্রাবের থলিতে ইনফেকশন আছে। পাথরটা তো নাই আল্লাহর রহমতে, ঠিক আছে? না পাথর নাই। পেটটা ফোলাও ভাই, পেটটা ফোলাও। যখন পেশাব করি অনেক নাজমুল ফার্স্ট পেটটা ফোলাও। আমরা যেটা কুমিল্লে টান দিই আর কি, ঠিক আছে? ঘন্টায় নামাই 40। স্যার মাঝে মাঝে কামড়ায় কিন্তু। শরীর নরম, পেটটা ফোলান, পেটটা ফোলাও ভাইয়া, পেটটা ফোলাও। ইয়েস, উপরে সব। তোমার পিত্তথলি ভালো আছে, লিভার ভালো আছে। কি কাজ করো? কোথায় প্রাইভেট কার চালাও? রাস্তা তো ডাকাতি হয়, জানো নি? হাইওয়ে রোডে ডাকাতি হয়। হাইওয়ে তো তোমরা যাওয়া পারো না নাকি? হয় না ডাকাতি? হয়তো প্রস্রাব থলিতে ইনফেকশন আছে। তোমার কিডনি, এই লো বাম কিডনি, ছোট্ট একটা পাথর হতে চাচ্ছে, ঠিক আছে? কি করবা? ওষুধ দিয়ে দিই নাকি? ডান কিডনি ভালো আছে, হ্যাঁ, আর বাম কিডনিতে পাথর হতে চাচ্ছে। যখন প্রসাব করি, মানে যখন মাথা চিন মাথা বরাবর শিরশির করে জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, যাও, ভালো আছে। রেজাউল ভাই আসো। রেজাউল ভাই আসেন ভাইয়া। নাম কি? রেজাউল করিম নাকি রেজাউল? শুধু রেজাউল দিয়ে দেন কাগজে সব। রেজাউল ভাই কি সমস্যা নিয়েছেন? আমার সমস্যা, যারা আপনারা নিরিবিলি নিবৃতে আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে শেয়ার করবেন, মন্তব্য লিখবেন। হ্যাঁ স্যার আমার সমস্যা আছে স্যার, আমার পুরুষঙ্গ আছে, মেন সমস্যা আছে। আর দ্বিতীয় সমস্যা আছে যে যারা ভিডিওটা দেখছেন আপনাদের মন্তব্য লিখতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে আপনি একটা ভালো ডাক্তারকে দিয়ে আল্ট্রাসাউন্ড করাবেন। আল্ট্রাসাউন্ড করলে আপনার ক্লিয়ার ধারণা আসবে আপনার পিত্তথলি, আপনার লিভার এগুলো ভালো আছে কিনা। ওকে, নাম কি ভাইয়া? আমার নাম রেজাউল। পেটটা ফোলান ভাই, রেজাউল ভাই, পেট ফোলাই ধরেন, পেটটা ফোলান, পেটটা ফুলে ধরে রাখেন। আর পিত্তথলিতে পাথর ছিল? পেটটা ফোলান, পেটটা ফোলান, পেটটা ফোলান। হ্যাঁ, এই হলো পিত্তথলি। ভালো আছে আল্লাহর রহমতে। শরীর নরম করেন, পেট নরম, পেট খালি করেন, খালি করেন, পেট খালি, পেট খালি, পেট খালি, পেট খালি। হ্যাঁ, এই হলো প্রস্টেট, এলো প্রস্টেট, এই হলো প্রস্রাবের রাস্তা। প্রস্রাবের রাস্তায় ময়লা আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। হ্যাঁ, প্রস্রাব কি ক্লিয়ার হয় না আটকে আটকে হয়? এই প্রস্টেট ভালো। প্রস্রাব কি আটকায়নি কখনো ভাইয়া? প্রস্রাবে জ্বালা পোড়া
কিছুই নাই, আমার ওই সমস্যা আছে যে উপরে উপরে এসে আপনার পুরুষাঙ্গের ভিতরে হ্যাঁ। গিরে গিরে ভাব। গিরে গিরে ভাব জি উপরে আচ্ছা অতি উঠেন ওইটা ওইটা হইলো আপনার পুরুষাঙ্গটা বেঁকা হয়ে যায়। হ্যাঁ বেঁকা হয়ে যায়, পুরুষ অঙ্গটা বেঁকা হয়ে যায়। জি। আর আর এই যে সাইডটা জ্বালা যন্ত্রণা, হ্যাঁ। আর এই হাতের ভিতরে ঝিন 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 করে শরীর নরম করেন, শরীর নরম। ইয়েস। যখন ওইটাই হয়ে যায় মাথার ভিতরে জ্বালা যন্ত্রণা হয় ওইটা। হ্যাঁ হ্যাঁ কিডনি ভালো আছে আল্লাহর রহমতে, কিডনি ভালো আছে। ইয়েস। হলো ডান কিডনি, ডান কিডনি, ডান কিডনি। হলো বাম কিডনি। না মাশাআল্লাহ ভালো আছে আপনার, ঠিক আছে, দুইটা কিডনি ভালো আছে। ওকে ডান। হ্যাঁ মুক্তার, মুক্তাদির ভাই শুয়ে পড়েন, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। এমআই ইংলিশ সলিউশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? যারা ভিডিওটা দেখছেন, আপনি কি কখনো আল্ট্রাসোনোগ্রাম করছেন? আল্ট্রাসোনোগ্রাম করার কিছু টিপস দেই, যে আপনার পেটে ব্যথা করলে একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। আর আল্ট্রাসোনোগ্রাম করার পূর্ব শর্ত হলো খালি পেটে করবেন। ভরা পেটে করলে অনেক সময় রিপোর্ট ভুল হয়, ভুল হয়। ভাইয়ের নাম কি? মুক্তাদির নাকি? মুক্তাদির, শরীর নরম। স্কিন ডিজিজ আছে আপনার নাকি? সমস্যা কি নিয়ে আছেন? প্রস্রাবে পেটটা ফোলান, পেটটা ফোলান, পেটটা ফোলান। পিত্তথলি ক্লিয়ার, পিত্তথলি লিভার একটা চর্বি আছে ভাইয়া, এমনি পিত্তথলি ভালো আছে, কোনো পাথর টাথর নাই। পেটটা ফোলান। চান্স অপারেশন অতি হতেন, অপারেশন অপারেশন। আছে তো দিয়ে তো। কিডনিতে পাথর ছিল আপনার ভাইয়া? ভালো আছে কিডনি, মাশাআল্লাহ। নাম শাকিল ভাই, আসো। শাকিলের বাড়ি ঢাকা কোথায়? পুরান ঢাকা। আসো। তো যারা কি সুন্দর সুন্দর মেসেজ আসতেছে, মাশাআল্লাহ। ভাই পেটের ভিতরে পাথর হলে কি খাইলে যাইবো আমার একটু বলবেন আপনি? নুরে আলম, পেটের ভিতরে পাথরটা কোথায়? হ্যাঁ পেটের ভিতরে পাথর কোন জায়গায় সেটা জানতে হবে আগে। শরীর নরম, পেটটা খালি করেন ভাইয়া, পেটটা খালি, খালি করেন ভাইয়া, পেটটা খালি করেন। মাশাআল্লাহ। প্রস্রাবের রাস্তা, প্রস্রাব ক্লিয়ার হয়নি আপা ভাইয়া? পেটটা ফোলান, পেটটা ফোলান। বাড়ির বাইরে খাওয়া দাওয়া হয়নি মাঝে মধ্যে? আপনার অলরেডি লিভারে ফ্যাটি লিভার, এই যে লিভার সাদা হয়েছে, কথা বলছেন? হ্যাঁ পেটটা ফোলান। আমি জানি না আপনি আগে আলটা করছেন কিনা, তবে লিভার চর্বি আছে। পিত্তথলি, পেটটা ফোলান, পেটটা ফোলান। হ্যাঁ পেটটা ছোট পাথর আছে। ওকে, জানতেন নি? হ্যাঁ পেটটা ফোলান, দেখাইতে ছবি দেখায়, ক্লিয়ার 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 একদম। ইয়েস, এই দেখছেন নি আপনারা? পেটটা ফোলান, আবার আবার ফোলান। এই একটা পাথর দেখছো, এই যে পাথরটা ক্লিয়ার ওপরে সব ভাই। তাহলে পিত্তথলিতে ছোট পাথর পাইছি আমরা অলরেডি। আমরা বলি পিত্তথলিতে পাথর হলে অপারেশন করে নেওয়ার জন্য, ছোট ছোট অপারেশন। কিরকম ছোট অপারেশন? ল্যাপারোস্কোপি, 4টা ফোঁটা করে মেশিন দিয়ে বাড়ি খেয়ে দিবে। দাগ কম হয়, হার্নিয়া হওয়ার চান্স থাকে না, খরচ কাছাকাছি, পরিশ্রমের কাজ করলেও সমস্যা হয় না। অপারেশন করলে তো, বড় অপারেশন করলে তো, ল্যাপারোটমি করলে তো হার্নিয়া হয়ে যায়। দাও, কিডনি ভালো আছে মাশাআল্লাহ। নাম কি ভাইয়া? আসো। সাইফুল ভাই বাড়ি কোথায়?
বরিশাল। পিত্তথলি পাথর কিভাবে যাবে? বাপ্পি হুসাইন, আসলে পিত্তথলিতে ছোট ছোট সব পাথর থাকলে আমরা অনেক সময় ওষুধ দিলে চলে যায়। আপনাকে বলবো 6 মাস পরে একটা আল্ট্রাসাউন্ড করার জন্য। 6 মাস পরে। নাম কি ভাইয়া? সাইফুল ইসলাম। সাইফুল, প্রস্রাব শেষে বীর্যের মতো সাথে সাথে বের হয় নাকি? কবে থেকে? শরীর নরম করেন। পেটটা ফোলাও ভাইয়া। এটা হলো পিত্তথলি। পেটটা ফোলাও, পেট ফোলাও, ক্লিয়ার আছে একদম। পেটটা ফোলাও ভাইয়া, পেটটা ফোলাও, পেটটা ফোলাও। পেটটা ফোলাও। শরীর নরম, পেট নরম, পেট নরম, পেট খালি, পেট খালি, পেট খালি। ওপরে এসো, অতিরিক্ত অতিরিক্ত ডাইরেক্ট ওপরে এসো। আপনার ঢাকার চেম্বার ঠিকানাটা বলবেন প্লিজ। গ্রিন রোড, গ্রিন সুপার মার্কেট। সাব্বির আহমেদ ভাই চিকিৎসা নিতে চায়, মাশাআল্লাহ। পেট নরম, পেট নরম, শরীর নরম, শরীর নরম, পেট নরম, পেট নরম, পেট নরম। হ্যাঁ, পেটটা বলুন। না, কিডনি ভালো আছে। পাথর ছিল আগে? যাও যাও। আচ্ছা, নাম কি আপনার নাম কি? রোমান। রোমানের বয়স কত? বাসা কোথায়? বগুড়া। কি সমস্যা নিয়েছ? ঘন ঘন প্রস্রাব কয়বার হয়? হ্যাঁ, 6-7 বার। প্রস্রাব ক্লিয়ার হয়নি তোমার রোমান? তোমার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে। হ্যাঁ, ওকে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে। এই ইনফেকশন। হ্যাঁ, পেটটা ফোলাও, পেট ফোলাও। পেট ফোলাও, পেট ফোলাও। উপরে এসো, অতিরিক্ত অতিরিক্ত। আরাম করে সব। কিডনিতে কোনো সমস্যা ছিল? না না। কিন্তু ভাই, ভাবি কই? হ্যাঁ, আরাম করে সব। শরীর নরম ভাইয়া। বেবি আসতে চায় না নাকি? প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে ব্যাপক। কই ভাবি কই? দেখেন, এই যা প্রস্রাবে ব্যাপক ইনফেকশন, মারাত্মক। প্রস্রাবে ইনফেকশন হলে কিন্তু সমস্যা। পেটটা ফোলান। এই পিত্তথলি, পিত্তথলি। ওকে, ভালো আছে। লিভার, লিভার, লিভার ভালো আছে। উপরে এসো, উত্তর দেন। উপরে এসো। যারা ভিডিওটা দেখতেছেন, আমি বলবো যে পিত্তথলির পাথর ভাই অপারেশন ছাড়া যায় না, সরাসরি অপারেশন করে ফেলা উচিত। আরাম করে শুন ভাইয়া। আবার কি জরাইতে কোন সমস্যা ছিল আগে? জরাইতে কোন সমস্যা ছিল? জরাইতে আমার? হ্যাঁ, আমার জরাইতে তো আগে যে টেস্টগুলো করছি ওগুলাতে কিছু ছিল না। এখন প্রসবের রাস্তার এই দিক দিয়ে একটা বুটার মতন হয়েছে। কতদিনে সেটা? এই বুটাটা পরে 1 বছরের মতো। একটু বড় সাইজের, এমনি কোনো ব্যথা যন্ত্রণা নাই। আচ্ছা ভাইয়া, উঠে দেন। এটা যেমন ভিতরে না। হ্যাঁ, ভাই আচ্ছা শোন, শুরু করবে। নাম কি? আমার নাম কি আপনার? আমার নাম তাসনুর। তাসনুর, শুরু করবে। দেশের বাড়ি হ্যাঁ, বিক্রমপুর। এই বিক্রমপুর নাকি? হ্যাঁ হ্যাঁ, মুন্সিগঞ্জ বিক্রমপুর। আপনার পুরান ঢাকাতে যান নাকি? হ্যাঁ, যান কোন দিক দিয়ে? আমরা নিমতলা দিয়ে যাই। আচ্ছা, ঠিক করবে। এই যে এটা
স্যার টিস্যু নাই? আছে অবশ্যই টিস্যু আছে ভাই, টিস্যু দেন তো। ওই যে। এরকম না, পর্যায়ে আপনার নাম কি? আমার নামটা সুর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বাড়িতে আপা? আমাদের তো 12 বছর ধরে বিয়ে হয়েছে, হ্যাঁ এখন আমাদের কোনো বেবি নাই। আমরা বেবির জন্য আসছি, তার যে আগে আমি যে পরীক্ষাগুলো করছিলাম হ্যাঁ, ওই পরীক্ষাগুলোতেই হয়েছে। কি হয়েছে? শোন, শুনবেন না ভাই, আরাম করে শোন। তোর পেটে স্যার? হ্যাঁ, আরাম করে শোন, রিল্যাক্সে শোন, সুন্দর করে শোন। কোন জায়গায় সমস্যা কোন তো দেখি? এখন স্যার সমস্যা তো হ্যাঁ, কিন্তু আমার কয়দিন ধরে এই পেটটা একটু চিনচিন করে, হ্যাঁ, আর মাঝখানে না 2 দিন এমনি একটু হালকা একটু রক্তপাতের মতন দেখছিলাম। জামা পরে উঠেন তো, হ্যাঁ, জামাটা উপরে উঠেন ভাইয়া। কিন্তু পেটা আজকে পেটা ফোলান। তো এই হয়ে গেছিল, কি মানে মেন্স হয়ে গেছে। কখন পিরিয়ড হয়েছে? পিরিয়ড হয়েছে মানে 1টা থেকে 1:30 পর্যন্ত। পেটা ফোলান, পেটা ফোলান। না, আপনার লিভারে খেতে চর্বি আছে আপা। তাই সে নরম করেন, একদম নরম করেন। হ্যাঁ, একদম নরম করেন। হ্যাঁ, ইয়েস, মাসিক তো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওপরে না দাঁড়াই ভালো আছে আপনার। অপারেশন অপারেশন ও, পুরো সব জি। এখন বাইপ যে টেস্ট তো বলছে যে তৈরি হয় না নাকি? না তৈরি হয় না, মানে পুরাই জিরো। জি, এখন কি করতে চান এখন? কিন্তু এখন অন্ডকোষের ভিতরে বলে জীবিত আছে। হ্যাঁ, এখন কি এটা কি বাইরে সাইডে কোনো জীবিতের কোনো আশা নাই? বাইরে আসার ব্লকেজ আছে। বলো হুম। আল্লাহ, স্যার কি করে গেল? এটা একটা অ্যাক্সিডেন্ট। যে কাপ কাপ এটা কি আমরা বললাম? আমরা তো দিয়ে যাই নাই ভাইয়া। না ভাই, লালা লাগাতে কোনো সুযোগ নাই। কিছু তো হয়েছেই, শয়তান শয়তান আসছিল আপা। এটা আমার রিপোর্টটা কখন দিবেন? আমি একটু বলছিলাম কি আধা ঘন্টা 40 মিনিট হয়ে যাবেন যে আমার একজন একটু অসুস্থ তো। আপা। এই আলটাগুলো প্রথম দিকে তো, এই আলটাগুলো করে বেরিয়ে যাবো, তখন এখানে আপনার ওষুধ লিখে দিয়ে চলে যাবো। যান, আপনি এটা ঘুরে টুরে আসেন, পরে রুগী দেন। এই কে আসিস নাজবুল, কে কোথায় আসো? আচ্ছা, দেখবো না অবশ্যই। যারা ভিডিও দেখছেন, আর তামিম ভাই কেমন আছেন? এই যে ওই যে কাপ এখানে এমনি পড়ে গেছে, আমি কিন্তু ধাক্কা ধোকা দিই নাই। ওরা আমাকে দোষ দিও না, সজান আছে রুমের ভিতরে, বুঝছো নি? কি ভাই আছে নি ভাই? সত্যি সিরিয়াসলি আপনার কিচ্ছু করে নাই। মনে হয় বর্ডার টর্ডার ছিল যে এটা বাইরে যে এই ধাক্কায় পড়ছে, হয়তো বুঝছো নি কোন ধাক্কা কথা? কিন্তু আমি ধরে লেছি এই ধাক্কায়। এটা পা কেটে যাবো, ঘটনা বুঝিস নি কি যে বলছে কত? আলট্রাসোনোগ্রামে জেসমিন আপা কেমন আছেন? জসিম ভাই, হ্যাঁ জেসমিন আপা কেমন আছেন? নাম কি ভাইয়া? লাল ভাই কই থেকে আছেন? গাজীপুর থেকে আসছি। গাজীপুর কোথায়? গাজীপুর বাস স্ট্যান্ড। বিল্লাল ভাই নাকি? হ্যাঁ, গাজীপুরে 27। জি স্যার। শরীর নরম, পেট নরম করেন। প্রস্রাব ক্লিয়ার হয়নি, পেটা ফুলান, পেটা ফুলান, পেটা ফুলান, পেটা ফুলে ধরেন। অপারেশন অপারেশন করতে হতেন, অপারেশন। তোমার আল্ট্রাশুট কিন্তু হচ্ছে না, ব্লুটুথ কই? আল্ট্রাশুট তো খাওয়া শেষ নি কেন? তাহলে তুই কি কি আসছিস? হ্যাঁ হ্যাঁ, কিডনিতে পাথর ছিল? স্যার আমার তো প্রস্রাবের সমস্যার জন্য আসছি, আমি তো কোনো পরীক্ষা করাইনি স্যার। হ্যাঁ ভালো আছে, প্রস্রাব ইনফেকশন আছে, জান পাথর নাই। নাম কি?
হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব আসেন। জি জি স্যার, এটা রিপোর্ট আমি এই মেশিনে দেখাইছিলাম। আচ্ছা আমি দেখিয়ে দিতেছি। মানে এখন কিভাবে করে মানে কোনো গুরুত্ব নাই। আচ্ছা আমি দেখতেছি, শোন আমি দেখাই দেবো আপনি। আমার এই অন্ডকোষ ব্যথা করতে করতে কুস্তি করতে উঠেছে, বাম অন্ডকোষ চরম ব্যথা। অন্ডকোষ, বাম অন্ডকোষের ব্যথা বেশি নাকি? জি, মানে বাম অন্ডকোষের ব্যথা বেশি, কিন্তু হ্যাঁ। মানে ওই সহ্য করার মতন হয়, আবার পরে দেখা যায় আবার থাকে না, আবার ওঠে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, বয়স? বয়স 40। কারণ যার কাছে যায় সে সুস্থ হলে ভালোভাবে বলে না যে এটা হয়েছে কি, কিন্তু আমি দেখলাম আপনি অনেক মানে 40 নাকি ভাইয়া? জি জি 40 40। প্রচুর বুঝছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাম করে শোন, শরীরটা নরম করেন। এই দেখেন, আপনি দেখতে চান আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, এই আপনার প্রস্রাবের থলিতে প্রচুর ইনফেকশন আছে। এই দেখছেন, এটা হলো প্রস্রাবের থলি। জি 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 কোনো পাথর হলে এখানে জমা হয়। আর এটা হলো প্রস্টেট। এই জি কথাকে বুঝতে দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এই হলো প্রস্টেট। জি এইটা অনেক বড় হয়ে গেলে অনেক সময় প্রস্রাব আটকায়। মূলত বীর্য রস এখানে তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে যে ওই স্পার্ম যেটা জি 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 শুক্রাণুটা তৈরি হয় অন্ডকোষে, জি হ্যাঁ। ওখান থেকে কোনো কারণে দেখি আসতে না পারে, তাহলে নীল হয়। পেটটা নীল পেটটা ফুলান। আবার দিস ইজ ইউর গল ব্লাডার। এই গল ব্লাডার কোনো কারণে পাথর থেকে 2টা পাথর পাইছি। হ্যাঁ, জি এইখানে দেখা যেত। আর দিস ইজ ইউর লিভার, একটু ফ্যাটি লিভার। রিচ ফুড খাননি? জি এই যে রিসপোর্ট খাই। হ্যাঁ হ্যাঁ, রিচ ফুড খাওয়া লিভার আছে আমার, এর আগে ডাক্তার না, ফ্যাটি লিভার আছে। এই যে আপনি যে কথা সুন্দরভাবে দেখাইতেছেন। পেটটা ফুলান ভাইয়া। হ্যাঁ, দিস ইজ ইউর পিত্তথলি, ইউর লিভার। ওকে, কোনো টিউমার নাই, কোনো পুষ পানি জমে নাই, শরীর নরম, পেট খালি হবে মুরব্বী। এই প্রস্টেট। আর এই হলো প্রস্রাবের থলি, যাহা দেখা যাচ্ছে চোখের সামনে ইনফেকশন আছে। ওই জন্য ওই যে ব্যথাটা করে। এই কারণেই ব্যথা করে অন্ডকোষ সহ অপারেশন। অন্ডকোষ, বাম অন্ডকোষ। হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করব কি আছে না আছে। হ্যালো সজীব লুমুদা, বাপ্পি হুসাইন কেমন আছেন? হাই হ্যালো ব্রো। শরীর নরম, আল্লাহ আপনাকে শরীর নরম করেন। এই কিডনি, বাম কিডনি, এই জায়গায় আপনি যেখানে টাচ করছি, এই বাম কিডনি দেখা যাচ্ছে মাশাআল্লাহ, একদম ক্লিয়ার আছে। রহম করো আল্লাহ। কিডনিতে কোনো পাথর নাই, কোনো স্টোন নাই, কোনো পানি জমা নাই, কোনো ছোট বড় হওয়া নাই। ওকে, আরাম করে শোন। হ্যাঁ, আর আরাম করে রিল্যাক্সে শোন, আরাম করে দেখতে দেন আমাকে। এই ডান কিডনি কোনো পাথর আছে কিনা আমরা খুঁজি। নর্মালি ইদানি কিডনিতে পাথর বেশি হয়, যারা হচ্ছে বেশি করে গরুর মাংস খায়, ছোলা বুট খায়, হ্যাঁ, পুঁই শাক, পালং শাক এগুলো খায়, অক্সালেট যুক্ত খাবার, মাশরুম খায়, মাশরুম। লেবুর রস কিডনির জন্য ভালো, উপকারী। ঠিক আছে দুইটা। না, ভালো চলে যান, আপনার সবই ঠিক আছে, প্রস্তাবের আছে, ইনফেকশন আছে, বাকিটা কপাল হোক রিপোর্ট। বাকি রিপোর্ট গুলো দেখি। আর কে আছে? হ্যাঁ মামুন ভাই চলে আসেন। বাপ্পি হুসাইন, আমার কি পিত্তথলির পাথরের সাইজ 13 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, এতগুলা পাথর কিনলে হয়েছে ভাই। এখন কি করতে পারি বাপ্পি ভাই? সহজ কথা বলি, পিত্তথলিতে পাথর হলে এটা অপারেশন করতে হইব, আমার নিজের অপারেশন করা। সো পিত্তথলির পাথর কোনো বুকাস ওষুধ খাবেন না, কোনো আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক কোনো কিছু খাবেন না ভাই, কোনো লাভ নাই। বরঞ্চ ফুটু করে অপারেশন করে ফেলেন, যেটাকে ল্যাপারোস্কোপিক অপারেশন বলি। কোনো দাগ থাকতো না, কিচ্ছু না, খুব সহজ। নাম কি? ও মামুন, হ্যাঁ নিয়ে যান। স্যার, অন্ডকোষ, বাম অন্ডকোষ থেকে এই যে ছড়ে যে বিসি, এই বিসি থেকে আপনি এখান থেকে টাটায় ব্যথা করতে করতে এই কুস্তিতে এই পর্যন্ত ওঠে। আচ্ছা, আমি ওষুধ দিব, এরপর যদি না কমে তাহলে আমরা অন্ডকোষে একটা আল্ট্রাসাউন্ড করবো ঘরে, এখনই না, একসাথে তো এত টাকা টেস্ট করাই না আমি। জানি ঠিক আছে, আল্লাহ ভরসা। যান। এই মামুন ভাই, বয়স কত? স্যার বয়স 24। 24। কোথায় থেকে আসছেন আপনি? আমি ময়মনসিংহ থেকে আসছি। 24। ময়মনসিংহ কই? ময়মনসিংহ নান্দাল থানা। নান্দাইল। হ্যাঁ, কালাম্মা ভালো আছেননি? অনেকে কালাম্মা কত তোমরা নাকি? খালাম্মা রে? হ্যাঁ, শরীর নরম। আমি তো নান্দাইল গেছিলাম 1 মাস আগে, জানো নি না? ছিলেন আমার দিকে যাইতে? চৌরাস্তা আছে না, হ্যাঁ নান্দাল চৌরাস্তা। ওখানে যাওয়ার একটা সাইনবোর্ড আছে, অনেকগুলো লেখা আছে, ওখানে একটা ছবি তুলে ছাড়ছি, দেখিও। পেটটা ফোলাও, পেটটা ফোলা ধরো, পেট নরম নরম। পেটটা ফোলাও, আবার ফোলাও।
হ্যাঁ, পিত্তথলি ভালো আছে, লিভার ভালো আছে। শরীর নরম করো, পেট নরম, প্রস্রাব ইনফেকশন, বাবুরে এই দেখো একদম ময়লা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, দেখছো নি? এই দেখো, কোনো পাথর নাই, এই প্রস্টেট ভালো আছে, যেখান থেকে বীর্য তৈরি হয়, বীর্য রস তৈরি হয়, বীর্য রস। হ্যাঁ, উপরে এসো, উপরে এসো, উপরে এসো। স্যার আমি আপনার অনেক ভক্ত স্যার। ভক্ত? জি স্যার। কোথায় বাসা তোমার? আমার বাসা হচ্ছে দেশের বাড়ি জামালপুর। জামালপুর। শরীর নরম, পেট নরম, বাম পাশে কিডনি দেখো, কাকিনাড়া। এই দেখিও মামুন, এই ডান পাশে কিডনি দেখো, ভালো আছে, খুবই ভালো আছে। এই হলো ডান পাশে কিডনি, ওকে? আর এটা হলো কিছু মনের কথা আছে তো স্যার, বলতে পারলাম না। কও, এখন কইবা? এখন তো সময় কম না, আমি তো আছি, এই এখনই তো সময় করতে হয় তোমার। আপনি যখন লক্ষ্মীপুরে থাকেন শরীর নরম, এই ওইটাই মনে করেন আমি। না এখানেই কইবা, তোমার সময় দিব এখন, যাও। ওরা কিডনি ভালো আছে। আমি অনেক আল্লাহর দোয়া করছি। নাম কি ভাইয়ের, নাম কি? আমার নাম বুলবুল। বুলবুল ভাইয়ের বয়স 34। 34। বাসা কোথায়? বাসা নারায়ণগঞ্জ যেতেছি। নারায়ণগঞ্জ? যাও, তুমি যাও। নারায়ণগঞ্জে কোথায়? গাড়িতে চাকরি করি স্যার। গার্মেন্টসে চাকরি করো, মাশাআল্লাহ, ভালো কাজ। হ্যাঁ, তো কি সমস্যা লাগে একটু সুন্দর করে বলো। সমস্যা, প্রস্রাবের সমস্যা। হ্যাঁ প্রস্রাব চিকন হয়ে যায়। হ্যাঁ তারপর বাথরুম করলে এটা খারাই যায়। হ্যাঁ, তারপরে প্রস্রাব সুগার যায় না, এখানে বলতে পারতেছি না, কও সুগার যায় কিনা বুঝতে পারো না নাকি? বুঝতে পারি না। পেট নরম করো ভাইয়া, পেটটা নরম করো। এই দেখো তো অবস্থাবে থলি, এই দেখছো নি, দেখাতে নেই, দেখো জি জি। যেটা প্রস্টেট ভালো আছে, আর এই প্রস্টেট আছে ইনফেকশন। ফোন বাজে, এটা এখানে প্রত্যেক সেকেন্ডে কলায়, প্রতি সেকেন্ডে দাও। আমি জেনে তো নাম্বার, এটা কোন কোন হ্যাঁ হ্যাঁ, স্যার ঘুম ধরো না, কি করেন? এটাতে এটা কোন ভিডিওতে আমি মনে কইছিলাম, বুঝলি যে এক মুরব্বীর নাম্বার চাইছিল, আমি নাম্বার কইছি, কোন হারাম তো এটা রেকর্ড করে আমার পেজে দিতে সাইডা না টিকটকে, আর ওই ভিডিও ওই নাম্বারের জন্য এমন ভাইরাল হয়েছে। আমি তো ভুল করছি স্যার, আমি আপনার করে 99 নাম্বারে আমি 210 টাকা দেখছেন নাজমল, ফোন দেখছেনি? রিচার্জ করে আলাইছিলাম ভুলে। এই দাও কিরকম ফোন আছে, সব লাল, সব লাল। তোর মুখ কোন সময় আমি দেখছো, সব লাল, সব লাল, দেখছো নি? নাই কিছু করার নাই, কবে নীরব। ফোন ধরলে কাজ করবো কখন? জি স্যার, এখানে স্যার এই দেখো প্রস্তাব ইনফেকশন তোমার মারাত্মক, ভাইজান পেটটা ফলো। তুমি ময়মনসিংহ আমানুর ভাই, আমি তো জামালপুর থাকি। ওই তো ময়মনসিংহ জামালপুর একসাথে ছিল একসময়। জামালপুর কোথায়? জামালপুর মেলান্দর। মেলান তো গেছি তো তো। আপনার ওখানে লক্ষ্মীপুরে যেতে চাইছিলাম। পেটা ফোলাও ফোলাও, হ্যাঁ বাথরুম স্যার ক্লিয়ার হয় না কিন্তু স্যার। ওরে অতিরিক্ত অতিরিক্ত কি আলতা করলে তো আমরা বাড়িতে চলে যাবেন, তা আলতা করে আবার রক্তের রিপোর্ট দেখাবো। অপারেশন কিছে স্যার এই আলতার রুমেই থাকবে। অতিরিক্ত আলতা করে কেন বাড়িতে চলে যাবেন? কোনটা কি? 3 ঘন্টা পরে আসতে বলছিলেন, খাইছি বুঝি। হ্যাঁ করে নাই, স্যার আমি বাথরুম করে আসছি, বাথরুমের মোটামুটি খেয়াল। বাথরুম করলে খালি হবে না পেট। ওটা পিত্ত তুলতে পাথর আছে তোমার মনে হয়েছে? না ওটা স্যার সমস্যা নাই, আগে টেস্ট করছিলাম, ওটা পাওয়া যায় নাই, মানে খাবারটা মনে হয় পুরোপুরি হজম হয় নাই। মানে পাথর পিত্ত তুলতে পাথর ছিল না কে? না না স্যার, কই করছো, কোথায় করছো? আমাদের এখানে বরিশালে স্যার। ভুল করছে। না আমি খাবার খাইছি স্যার 12টার দিকে। খাবার খাইলে পিত্ত তুলতে পাথর পাথর জমা হবে না, তো খাবার খাইলে পেটে জমা হইব। তোমার কিডনি ভালো আছে মাশাল্লাহ, ভালো আছে বুলবুল ভাই, ভালো আছে ভাইয়া, দাও সুন্দর আছে, দাও। দুনোরে দেখছেন স্যার? হ্যাঁ দুটো এই যে আমদুন, এই যে এক এই এক, স্যার আমি আসবো স্যার। তুমি সহ, তোমার তো আর তাহলে তুমি সহ, আমার কিছু করার নাই তো। তাড়াহুড়ো বেশি। স্যার আমার বরিশাল যাওয়া লাগবে। নাম কি? বরিশাল কি? বরিশাল দেখে করে আপনি না বইয়েই থাকতেন, আর কিচ্ছু না। হুম হুম। আলতা করে কি আপনি বরিশাল যাবেন, গাড়ি করতে যাইতেন না? নাম কি? স্যার মিঠুন সর্দার। বাড়ি কই? স্যার বরিশাল কোন জায়গায়? আগল জেলা স্যার। স্যার একটু ভিডিও দেখাবো আমি। আগর চল, হ্যাঁ দেখা যায়, যাও কি ভিডিও দেখাও, আগর চল নাকি? আগল জেলা স্যার, আগল জেলা থানা স্যার। হুম, শরীর নরম, পেট নরম করো। আচ্ছা এই পাশে এসে লক করুন। আচ্ছা ভিডিও দেখতে শরীর নরম, শরীর নরম। পেটটা ফোলাও, পেটটা ফোলাও।
এই দেখো পিঠ তো ভর্তি ময়লা। সৌরভের বিষয় নেই, এটা বলছো কেমন জাকির মামাকে বাড়ি না বাড়ি জাকির মামাকে বাড়ির পাশে বাড়ি একবারে না ফিরোজপুর হ্যাঁ গোবারি উজিরপুরে ওই বর্ডার পানিটা খেলে স্বাভাবিক হয়। এই দেখো এই পিঠে ভর্তি ময়লা দেখছো নি? এই দেখো এই দেখো এই যে ভিতরে ময়লা সব। কি জানি পেট পোলাও দেখছো ওই যে ভিতরে ভর্তি ময়লা, এই যেটা ভিতরে ধরি ভিতরে গেলো সব ময়লা, এগুলো সব ময়লা, আর এগুলা চকচকে পাথর না, বাট ময়লায় ভর্তি ওরে সব। এটা যত খালি ফেলে করবো তত ভালো আসতো। জামা পরে ডন আরাম করে শোন। দুজনেরই আনসার শরীর নরম না, কিডনি ভালো আছে, যাও যাও। নাম কি? আয়শা স্যার। আয়সা বয়স, দুইজনে বয়স দিয়ে দিয়ে আচ্ছা, আয়সা বয়স কত? বয়স কত? চলে না। আয়সা আয়সা বয়স 40 নাকি? হ্যাঁ আরাম করে সব ভাইয়া। হাজবেন্ডের একটাই আবদার আনার করে হ্যাঁ আর ভালো করে একটু দেখতেন যে আমার ব্যথাটা কেন যায় না। ও কয় যে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছিলাম, ভিডিও কলে পরামর্শ নিতে চাই। জাকির ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমার কপাল, আমি তো হোয়াটসঅ্যাপ ধরি না ভাইয়া। উনি আবার এই সৌদি থাকে, আসলে আপনার কাছে আসবে। কয় যে আগামী স্যার ভিডিও দেখি, স্যারের বা আগামী তোমার সাইড আব্বুরও সমস্যা আছে। আপনি কই দিয়ে গেছেন? মেয়ের থেকে নাকি? মেয়ের বাসায় থাকি। মেয়ের বাসায় থাকেন নাকি? আরাম করে শোন, রিল্যাক্সেশন। হ্যাঁ ওইবার কি পাইছিলাম আগের রিপোর্টটা করে, আগের রিপোর্টটা কই দেখো তো। শরীর নরম, একটা টিউমার ছিল আগে। আরাম করে শোন, আপা আরাম। এই দেখেন আমার দেখছেন নি ক্লিয়ার আছে টিউমারটা। ওই আগের রিপোর্টটা কই। মেয়ে মানুষের কখন কোন রোগ হয় বোঝা বড় মুশকিল। আগে ছিল কিডনিতে পানি নাকি, ডান কিডনিতে দেখো। আর এখন আরাম করে সন্তাপা চাপ দিলে জরায়ের পাশে টিউমার লাগে। এই দেখছেন নি? দেখছ কোন পাশে দাও তো? আগে কোন পাশে সমস্যা ছিল আপা? এখানে ব্যথা, এখানে এখনো ব্যথা। পেটটা ফোলান, পেট ফোলান, পেটটা ফোলান। কোনো অপারেশন আছে নি? আছে পিত্তথলি? জি হ্যাঁ জি। তুমি বাইরে যাও। পিত্তথলি কি লেগেছে? পেটটা ফোলান। অপারেশন কবে হয়েছে? অনেক বছর হয়েছে। অপারেশন 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 বহুদিন ধরে আপনার লাইফে আমি দেখতেছি আপনার সাথে কথা বলতে চাই।
আজিম আলী, আপনার সঙ্গে কথা বলা যায়? জি যায়, আপনার সঙ্গে কথা বলি। আমি ইন্ডিয়া থেকে আছি। ইন্ডিয়া থেকে তো ভাইয়া কেমন আছেন? ইন্ডিয়ার মানুষ কেমন? কই শুয়েছে? দেখাইতেছে এই জায়গায় নাকি এই না নাকি? আরাম করে সব, আরাম রিল্যাক্সে সব। আপনি স্বাভাবিকভাবে থাকেন, স্বাভাবিকভাবে থাকেন। ইয়েস, আরাম, রিল্যাক্স। ব্যথা কোন জায়গায়? হ্যাঁ, এইদিকে নাকি? না, কিডনি ভালো আছে, আর এটা এখন আর নাই। কিডনি ডান কিডনি দেখছ? হ্যাঁ, ডান কিডনি, এটা বাম কিডনি। এটা বাম, এটা ডান। পানি নেই না, না? ব্যথা তো কোনো কারণ ছাড়া করতে পারবো না, হাঁটা ছাড়াতে পারবো। ব্যথা হওয়া মানে কি কিডনিতে পানি হওয়া? না, আপনি তো বলছিলেন যে কিডনিতে পানি, তখন স্তন ছিল, অন্যায় অন্যায় তো। খাওয়ার পর আবার ব্যথা শুরু হয়েছে, ওইটা বলছে কি, এই জন্য আবার আসা হয়েছে। এই দেখো ভালো আছে, ঠিক আছে, ওকে। সিচুয়েশন জ্বরের পাশেরও আরাম করে। এই দেখো, এটা ইউটেরাস, হ্যাঁ, আর বাম পাশে হলো এই সিস্টা। এটা ক্লিয়ার দেখা যায় এখন, আগে ছিল না, বুঝতে পারছো? এই বাম পাশে না, খারাপ করে, তবে প্রস্রাবের ইনফেকশন আছে, তার প্রস্রাবের ইনফেকশন আছে, বুঝতে পারছো? কোনটা? ইনশাআল্লাহ। আর কি আছে? পরের কি তো তোমাদের ফাইলটা নিয়ে যাও। বেশি বড়? না, অত বড় না, মাপ দিয়েছি, পরে দিয়ে জানা যাবো কথা, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নেন। রফিক ইসলাম ভাই কেমন আছেন? নাম শুই পড়েন। নাম কি? হ্যাঁ হ্যাঁ, বয়স কত? বয়স 30। কি সমস্যা ভাইয়া? আমার বেশিরভাগ পেট ব্যথা, সাইডে ব্যথা, হ্যাঁ, মানে মাজার, বাম সাইডের মাজারের পিছনের দিকে ব্যথা। হ্যাঁ। খাবার খাইলে মনে হয় যে কি হইতেছে, পিছনের দিকে চলে যাচ্ছে। বাড়ি কোথায়? বাড়ি সিলেট। আরাম করে শো। কার সাথে আসছো? আমার হাজব্যান্ড আছে কি সমস্যা নিয়েছে বলো তো? এখানে, মনে করেন এখানে ব্যথা। খাবার খাইলে মনে হয় পিছন দিকে খাবারটা চলে যায়। মাসিক নিয়মিত হয়? মাসিক হয়তো নিয়মিত আগে, হ্যাঁ। কিন্তু 1 মাস ধরে, 1 মাস একটু সমস্যা হয়েছে। গত মাসে 31 তারিখ হয়েছে, এই মাসের 7 তারিখ এখনো হয়নি। এই দেখো তোমার জ্বরের, এটা দেখো ভাইয়া, জ্বরের ভিতরে ময়লা আছে না? জ্বরা 3 সাদা স্রাব ভাঙ্গে, না, আমার তো ওটা ভাঙে না। পেটটা ফোলা ভাইয়া। সিলেট কোথায়? সিলেট মৌলভীবাজার। মৌলভীবাজার। কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা, কোনো খাবার হজম হয় না। এই পাটা বাস করে তো, হ্যাঁ, এটাও, হ্যাঁ। পরে কোনো ধরনের খাবার হজম হয় না, খালি ব্যথা। এখানে কোনো ব্যথা লাগে কিনা জ্বরের ভিতর দিয়ে? না, এর আগে কখনো সমস্যা হয়েছে কিনা? না, কখনো হয় না। কোনো ব্যথা লাগে কিনা চাপ দিলে হতো? না, ব্যথা লাগে না। কোনো ব্যথা ব্যথা নাই। এখন? কোনো ব্যথা নাই। এখন কোনো ব্যথা? না, ব্যথা নাই।
দুই পাশে ব্যথা আছে, মাঝে ওই পাশ দিয়ে আমার কোন পাশ দিয়ে? ওই পাশ দিয়ে। উপরে এসো, উপরে এসো তো ভাইয়া, উপরে এসো, উপরে এসো ভাইয়া। আরাম করে সব। হ্যাঁ, রিল্যাক্স। এই মাথা দিয়ে ব্যথা আছে নাকি? জি, মাজা ব্যথা। মেরুদণ্ডের দুই পাশে? জি, মেরুদণ্ডের দুই পাশে ব্যথা করে নাকি? দুই পাশে ব্যথা করে। দুই পাশে? পিঠের দিকে, পিঠের মধ্যে অনেক বেশি ব্যথা করে। খাবার খাইলে মনে হয় পিঠের দিকে চলে যায়। কিডনিতে পাথর ছিল নি? হ্যাঁ? কিডনিতে কখনো পাথর হয়েছিল? কখনো হয়, টেস্ট করতে কোনো সময় ধরা পড়ে না। আগে না, ভালো আছে। আপনার করে ভাত খাইলে মনে করেন পেটটা হজম হয় কম? হজম হয়ই না, হইতেই যায় না? হইতেই চায় না। আমি মনে করেন গত পরশুদিন ভাত খাইছি, এখনো কোনো ভাতই আমি খাইনি। আচ্ছা, যাও। পেটে গ্যাস আছে বলো তো, ঠিক আছে? এই আরে এরা শাওন, নাম কি তোমার? হ্যাঁ হ্যাঁ, বাবুল ভাই নাকি? বাবুল ভাই বয়স? হ্যাঁ হ্যাঁ, সব টান দাও, টান দাও, টান হচ্ছে না রে। ভাই আরেকজন আসেন ভিতরে। পেটটা ফোলাও ভাইয়া, নাম কি? পেটটা ফোলাও, পেটটা ফোলে যারা ফোলাও ফোলাও। ওই পিত্তথলি। বাসা কোথায়? হ্যাঁ, ভোলা কোথায়? শরীর নরম, পেট নরম? পেট খালি গেল, পেট খালি গেল। জ্বর ফ্যাশন নাকি? হ্যাঁ, জি ভোলা উন্নত জি, কেমন হইল? অনেক সুন্দর সুন্দর নদীর চর, অনেক সুন্দর। অনেক স্যার তো ওদিকে যান, আমরা ভিডিও সব ভিডিও দিই। পেটটা ফোলা, পেটটা ফোলাও। সুন্দর। ওপরে এইসব। হ্যাঁ, কিশোরগঞ্জ সবচেয়ে সুন্দর, কিশোরগঞ্জ সবচেয়ে সুন্দর। শাওন এবারে না, শাওন কি খাওয়া হয় না এখনো? আপনি কিন্তু যাইবেন বলছেন কিশোরগঞ্জ? পাঁচ শব্দ কি রে? পায়খানার সাথে যে বীর্যের মতো যায় এগুলো। পায়খানার সাথে বীজও যায় নাকি? পায়খানা চাপ দিলে বীজও যায় তো? জি, ভিতরে অনেক ব্যথা হয়ে থাকে সবসময়। কিনতে পারতেছিল না? না, এরকম কোনো পরীক্ষা করিনি আর জানি না। না, ভালো আছে, যাও কত সুন্দর দেখা যাচ্ছে নিজের টয়লেট সামনে। যাও যাও, এদিকে আয়। তুই তো রেকর্ড করিস না, করো নাকি? ভাত তো খাইছো অনেক আগে। কিছু লাগবে নাম কি? না না, তুই তো চাও মারলি। কারণ এটা রেকর্ড হবে নি। রেকর্ড তো মনে চালু না? ব্লুটুথ কই? ওর এটা নিতে কথা ইয়ার, এটা কি স্লো মোশন হয়নি একেবারে রেকর্ড? হ্যাঁ প্রস্রাবে বা হ্যাঁ, দেখ রেকর্ড চলেনি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে চলে। নাম কি তোমার? হ্যাঁ, আপেল। আপেলের বাড়ি? খাওয়া দাওয়া করে হ্যাঁ, ওই ডায়েরিটা নিয়ে। আমার ওইগুলো ওই এগুলো দেখতে পারেন। দেন এগুলো আপনার কিনে। যা ইন্ডিয়া থেকে চিকিৎসা নিতে চায়, সামির হালদার, কিভাবে সম্ভব? অনলাইনে হোয়াটসঅ্যাপে নিতে পারবে নাকি? আপেল কি সমস্যা? পেটটা ফোলাও, শরীর নরম করো, পেট নরম করো। এই দেখো তোমার প্রস্রাবের থলি দেখো, নিয়েছো এর আগে দেখছো কোনোদিন? এই দেখো, এই প্রস্রাবে ইনফেকশন দেখছো, ময়লা জমছে, কত পাথর হইতেছে, পাথরের মতো হয়ে গেছে অলরেডি, ময়লা জমে দেখছো? এই যে তোমরা কি এই ভৈরব হয়ে আসো নাকি? হ্যাঁ, ভৈরব থেকে ঘাটে যেতে কত লাগবে? পেটটা ফোলাও আমার গাড়িতে। হ্যাঁ, গাড়ে এরপরে ঘাট পারে যাবো। আপনি গাড়ি গিয়ে আপনি ফেরিতে উঠবেন, ফেরিতে আপনি পুয়া হইলে পরে এই পার যেতে পারবেন। এই তো জানি, ওই রাস্তাতে আমি আইছি। আপনি গেছেন তো বর্ষাকালে কি ওই রাস্তা থেকে ভৈরব পানি নিচে চলে যায়? এই
বর্ষাকালে যেটা আপনি ফিল পরে গেছেন না, এটা পানির তলে পড়ে যাবে। এই সময় যাবো কেমনে? এই সময় আপনি বাইক যাবেন, বাইক চলে? আপনি নিচে যাবেন, আমি বাইক নিয়ে যাবো। আচ্ছা, আপনি ফুল আর গাড়ি যাবে না? গাড়ি গেলে আপনি বেশি পানিতে যাবেন, যা গাড়ি যাই অ্যাভেলেবেল, কিন্তু ফেরি গাড়িতে গাড়ি চলতে এদিকে পানি হয়ে যাবে না, তার জন্য গাড়ির নামে একটু সমস্যা। গাড়ি এই পাশে রেখে দেবো, এই পাশে রেখে দিবেন, পরে ওই পাশে চলবো কেমনে? ওই পাশে আমি ফেরি গাড়িতে নিয়ে দেবো। আর যদি বলেন পিকনিকের মতো নৌকাতে ভ্রমণ করবেন, এই অষ্টগ্রাম মিঠাবন এই দিকে ঘুরবেন। আচ্ছা আচ্ছা, বর্ষাকালে? হ্যাঁ, বর্ষাকালে। পেটটা ফোলাও। স্যার এই যে একটু দেখেন স্যার, এই দিক দিয়ে আমি হ্যাঁ, পেটটা ফোলাও, পেটটা ফোলাও। শরীর নরম, পেট নরম। এখন মনে হয় লাল হয়েছে, বুটটা মনে হয় পাকছে এখন নাকি? হ্যাঁ, বুটটাও ধরছে, অলরেডি ধরছে, পাকার সময় হয় নাই, আর কিছুদিন পরে হলুদ হয়ে যাবে সব। হ্যাঁ, উপরে সব মারাত্মক ইনভেশন আছে, উপরে সব এই দিক দিয়ে প্রচুর ব্যথা করে। দেখবো দেখবো, ইনভেশন অনেক বেশি। ডায়রিয়া আনছিস? এই ডায়রিয়া আনলে ওর নাম্বারটা লিখে রাখবি, আপেলের। শরীর নরম, আমরা ওদিকে গেলে আপেলটা ফোন দেবো, নক দেবো। স্যার আবার বলবেন কেন? পেট নরম করো, পেট নরম, পেট নরম করো। পেট নরম, হ্যাঁ পেট নরম, আবার পেট নরম, নরম হবে, নরম হবে। কিডনি ভালো আছে, যাও। তো অনেক বেশি ইনফেকশন ডান পাশে, পচাবার রাস্তা। রোগীর নাম কি? আপেলের নাম্বারটা লিখে দিও, আপনার নাম্বারটা আমার দিবেন। ওই যা তোমার নাম্বারটা লিখে দিতে দিচ্ছে। সব স্যার আপনি নাম্বারটা দিন, পার্সোনাল। আপনি যখন অস্ট্রেলিয়া গেছেন না, মিঠাবনের ছবি পারছি, তখন আফসোস করছি। তখন ডেঙ্গু জ্বর ছিল, আমার ঢাকাতে চলে গেছিল বাসায়। হ্যাঁ হ্যাঁ, তখন আমি আফসোস করি, স্যার আপনার সাথে আরেকজন ছবি তুলছিল। আমি কি আমার বাড়ির পাশ দিয়ে গেছে, ফেরিঘাটে বলা আছে যে একটা নাম্বার আসবে, কালো গাড়ি। নাম কি? নাম্বার তাইজুল। স্যার গাড়ির নাম্বার মানে 195464। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মস্ত করে বলে রাখছি, কিন্তু ওই মনে স্মরণ নেই। পরে আমি বলছি, ও যে ছবি উঠছে, ও তো এখন দোকান আছে, ফলের দোকান। ফলের দোকান আছে ওখানে। এখানে পরে থেকে আমাদের মাছের আরো কথা বলবো। ও তাইজুল, ওজন আয় হ্যাঁ হ্যাঁ, ওজনকে বাড়তে আছে নাকি? শরীর নরম করো তাইজুল। 94 কেজি নাকি? কলম তো ওইখানে রয়ে গেছে, নিয়ে একটা কলম। এই যে মুরব্বী পাইছ, পাবেন পেরেছে। এটা দিয়ে দাও, যার ফোন তার চার্জ দিয়ে দাও, পরে আমার লাগবো। ফুল চার্জ দিয়ে রাখতে বলিও, এটা ফুল চার্জ দিয়ে রাখতে বলো, বুঝছে? শরীর নরম, নরম 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 নরম। হ্যাঁ, পেটটা ফোলাও ভাইয়া, পেটটা ফোলাও। এরাই কি সমস্যা ছিল? কিডনিতে 2টা পাথর আছে, পেট ফোলাও। আরে বে, আমরা তো জ্বালাই বাঁচতাম না। পেটটা ফোলাও। কোনো অপারেশন আছে? এই তো চলি দেখি, আমাদের খুঁজতেছি নাই। খবর হয়েছ, অতীয় তো খবর হয়েছ, খবর হয়েছ। হ্যাঁ।